আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কালার ফটো কিভাবে আপনি সাদা কালো করে প্রিন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে একটা কালার ফটোকে সাদা কালো করে প্রিন্ট করার। দেখবেন অনেক কাস্টমার এসে বলে আমাকে এই ফটোটাকে কালার করতে হবে না, সাদা কালো করে বার করে দেন। তখন আমরা যারা নতুন ফটোশপ ইউজ করছি বুঝতে পারি না যে কিভাবে সাদা কালো করে প্রিন্ট করব। তো তখন আমরা মনে মনে ভাবি যদি কারো হেল্প পেতাম তাহলে তো অনেক ভালো হতো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটাতে খোসা ছাড়িয়ে বলা আছে কিভাবে একটা ফটোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে প্রিন্ট করতে হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমত যে ফটোটা আপনি সাদা কালো করবেন ওই ফটোটা আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করে নেবেন। আমি যেভাবে ওপেন করেছি এইভাবে আপনি ওপেন করবেন। এবার সাদা কালো করার জন্য কি করতে হবে, আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন কিছু অপশান বার আছে, যেমন ফাইল, এডিট, ইমেজ, যে অপশানগুলো দেওয়া আছে। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন সাদা কালো করার জন্য সেটা হচ্ছে ইমেজ। দেখুন প্রথমকারের পরের অপশানটা অর্থাৎ 3 নম্বর অপশান, দেখুন লিখে আছে ইমেজ অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন কিছু অপশান বার আরও চলে আসবে, যেমন প্রথমকার অপশানটা দেখাচ্ছে মুড, তারপরটা আছে দেখুন অ্যাডজাস্টমেন্টস। তো আপনি যে অপশানটায় ক্লিক করবেন ইমেজ অপশানটায় ক্লিক করে মুড অপশানটায় একবার মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ডান দিকে দেখবেন কিছু অপশান বার আপনার সামনে শো করবে। যখনই আপনি ইমেজ অপশানটায় ক্লিক করবেন তারপরে মুড অপশানটায় ক্লিক করতে হবে না, শুধুমাত্র মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলেই ডান দিকে দেখবেন কিছু অপশান বার আপনার সামনে শো করছে। এবার আপনি যে অপশানটায় ক্লিক করবেন আপনি মাউস পয়েন্টারটা সঙ্গে সঙ্গে ডান দিকে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। নিয়ে আসার পরে এইদিকে 2 নম্বর অপশানটা দেখুন লিখে আছে গ্রে সাইকেল বলে, এই গ্রে সাইকেল লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনার এরকমভাবে একটা ছোট বক্স দেবে, এই ছোট বক্সটার নিচে দেখবেন লিখে থাকবে ওকে। তো আপনি ওকে লেখাটায় ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা কালার থেকে সাদা কালো হয়ে যাবে। এবার এইখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে আপনি ইমেজে ক্লিক করলেন, তারপরে মুডে ক্লিক করলেন, তারপরে এইদিকে গ্রে সাইকেলে ক্লিক করলেন, তবেই সাদা কালো হলো। আচ্ছা, এটা কি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন না? তো আমি আপনাকে বলবো কিবোর্ডের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি, যার জন্য এটাকে আমি Ctrl Z প্রেস করে আগের মুহূর্তে নিয়ে আসলাম। তো এবার আমি আপনাকে দেখাই কিবোর্ডের মাধ্যমে কিভাবে সাদা কালো করবেন। তার জন্য আপনাকে যে কিটা প্রেস করতে হবে কিবোর্ডের, সেটা হচ্ছে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল সুইচটা প্রেস করবেন, শিফট সুইচটা প্রেস করবেন, দিয়ে ইউ প্রেস করবেন, ঠিক আছে। দেখুন কন্ট্রোল শিফট ইউ এই 3টে কি একসঙ্গে যখনই প্রেস করবেন কালার থেকে অটোমেটিক সাদা কালো হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে একটা কালারিং ফটোকে কিভাবে সাদা কালো করতে হয়। এবার আমি আপনাকে বলি, আপনি এখানে বলতে পারেন আপনি যে ভিডিওর প্রথমেই বলে দিয়েছেন প্রিন্ট কিভাবে করতে হয়, তো প্রিন্ট কিভাবে করতে হয় কই সেটা দেখাচ্ছেন না। তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা যতক্ষণ হচ্ছে আপনি দেখুন, প্রিন্ট কিভাবে করতে হয় সেটাও শিখে যাবেন। তো তার জন্য প্রিন্ট করার জন্য আমি এই ফটোকে একটা সাইজ দিয়ে নিই, ঠিক আছে, যেহেতু ওই ফটোটা আগে থেকে ডিফল্ট হিসেবে আছে। তো সাইজ দেওয়ার জন্য এখান থেকে আমি ক্রপ টুলে সিলেক্ট করে এখান থেকে আমি একটা সাইজ দিয়ে নিলাম। আপনি আপনার মতো করে একটা সাইজ দিয়ে নেবেন। আমি এখানে একটা পাসপোর্ট সাইজের মাপ দিলাম, ঠিক আছে। পাসপোর্ট সাইজ মাপ দেওয়ার পরে আমি কি করলাম, এরকমভাবে ড্র্যাগ করে ফটোটাকে ক্রপিং করে নিলাম বা কাটিং করে নিলাম। কাটিং করার পরে যতটুকু অংশ আপনার নেওয়ার প্রয়োজন ততটুকু অংশ নেবেন। নেওয়ার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতের একটা আইকন, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে যতটুকু অংশ কাটিং করলেন ততটুকু অংশ সেভ হয়ে যাবে। এবার আপনি এটাকে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার জন্য আপনাকে পেজ নিতে হবে, মানে যে পেজে আপনি প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো পেজ কীভাবে নিতে হয়, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমকার অপশান দেখুন লিখে আছে নিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটা আপনি নেবেন বা যে সাইজের পেজ আপনি নেবেন সেই সাইজের পেজ এখান থেকে সিলেক্ট করবেন। তো লেখা আছে দেখুন এখানে প্রেসেট সাইজ, এখান থেকে যে পেজে আপনি প্রিন্ট করবেন, ধরে নিন আমি 4/6 পেজে প্রিন্ট করব, যার জন্য এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে পেপারের। তো আমি 4/6 পেজটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ওকে করলাম। এবার আমার সামনে একটা সঙ্গে সঙ্গে পেজ দিয়ে দিল, এই পেজটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ডান দিকে রাখলাম, তারপরে ফটোটাকে পেজের উপরে নিয়ে যাব, যার জন্য এখান থেকে মুভ টুলে সিলেক্ট করলাম, ফটোকের উপর একবার ক্লিক করলাম, দিয়ে ড্র্যাগ করে ধরে পেজের উপরে ফটোটাকে নিয়ে আসলাম। এবার এটা আপনি আপনার মতো করে সাইজ করে নেবেন, ছোট বড় করে নেবেন। এবার এইখানে আপনি দেখবেন ফটোটা কপি বার করবেন, 2 কপি না 3 কপি না 4 কপি। তো আমি আপনাকে দেখানোর জন্য এই ফটোটাকে 3 কপি করছি, যার জন্য একটা থেকে 2টো বা 3টে করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচে ড্র্যাগ করে ধরে এরকম টানলে অটোমেটিকভাবে একটা থেকে 2টো বা 3টে হয়ে যাবে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো এইগুলো কিভাবে করতে হয় আমার আরও ভিডিও আছে, আশা করি আপনি দেখেছেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি দেখুন, শিখতে পেরে যাবেন। তো দেখুন এরকমভাবে আপনি আপনার মতো করে সাইজ করে নেবেন, সাজিয়ে নেবেন। তারপরে Ctrl P প্রেস করবেন। Ctrl P প্রেস করার পরে এরকম একটা বক্স চলে আসবে,
আপনি এইখানে ভালোভাবে লক্ষ্য রাখুন, উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে প্রিন্ট। তো প্রিন্ট অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার এই যে এখানে লেখা থাকবে দেখুন নেম, মানে আপনার প্রিন্টার মেশিনের নামটা এখানে শো করবে। যে প্রিন্টারে আপনি অলরেডি প্রিন্ট করেন ফটোকপি সেটা এখানে দেখাবে। তারপরে আপনি যে অপশানটায় ক্লিক করবেন ডান দিকে দেখুন লেখা আছে প্রপার্টিস, এই প্রপার্টিস অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি প্রথমকার অপশানটা ফলো করুন, দেখুন লেখা আছে ডকুমেন্ট সাইজ। এখানে আপনি যে পেপারে প্রিন্ট করবেন বা যে কাগজটাতে আপনি ওই ফটোটা বার করবেন সেই কাগজটা এখান থেকে সিলেক্ট করবেন। তো প্রথমে কি সিলেক্ট করেছিলেন বা আমি কি সিলেক্ট করেছিলাম, 4-6 পেপার সিলেক্ট করেছিলাম। তো এখানেও আমি 4-6 পেপারটাকে সিলেক্ট করছি। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে লেখা আছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট মানে হচ্ছে ফটোটা লম্বাতে আসবে, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ফটোটা আর হয়ে বেরোবে। তো আপনি যেহেতু লম্বা করবেন যার জন্য পোর্ট্রেটে সিলেক্ট রাখবেন। তারপর এখানে দেখুন লেখা আছে পেপার টাইপ। পেপার টাইপ মানে হচ্ছে আপনি কি পেপারে প্রিন্ট করবেন, ফটো পেপারে নাকি প্লেন পেপারে, মানে যেগুলো জিরেস করেন ওই পেপারে প্রিন্ট করবেন ফটোটাকে, তো নাকি মোটা পেপার যেটাকে ফটো পেপার গ্লোসি বলে ওইটাই প্রিন্ট করবেন। তো ফটো পেপারে প্রিন্ট করব, যার কারণে প্লেন পেপারে ক্লিক করে ফটো পেপার গ্লোসিতে সেভ করলাম। তারপরে কোয়ালিটি এখানে আপনি হাই রাখবেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড জায়গায় আপনি হাই রাখবেন সবসময়, যাতে ফটোকের কোয়ালিটিটা হাই হয়, সুন্দর হয়। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে কালার, তার পাশে দুটো অপশান আছে, একটা কালার একটা রিসাইকেল। তো আপনি কালারটাই ক্লিক করে রাখবেন, কোনো অসুবিধা নেই। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করবেন। এবার আপনি ওই পেপারটাকে, ওই ফটো পেপারটাকে আপনি আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করে দেবেন। প্রবেশ করানোর পরে এখান থেকে ওকে করে দিবেন, আর সঙ্গে সঙ্গে আপনার ওই ফটো পেপারটা প্রিন্ট হয়ে বার হয়ে চলে আসবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা কালারিং ফটোকে কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে প্রিন্ট করতে হয়। তো ভিডিওটা দেখে যদি একটু আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নতুন যদি হয়ে থাকেন তাহলে আপনি ফিরিয়ে দেবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখান থেকেই, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য।